নমস্কার, আমি জ্যোতিষ শ্রীবিগলনাথী। আজকে মূলত আলোচনা করব এডুকেশন নিয়ে। এই মাধ্যমিকের রেজাল্ট পরপর বেরোবে, উচ্চ মাধ্যমিকে বেরোবে, জয়েন্টের পরীক্ষাগুলো হয়ে গেছে, কিছু পরীক্ষা বাকি আছে, আর ক্যাট তো গত বছরই চলে গেছে, এই বছর ম্যাট ট্যাটগুলো সব হয়ে গেছে, নতুন কোচের করে আর অ্যাডমিশনের খুব একটা জায়গা নেই। আমার যেটা দুঃখ লাগে, হায়ার স্টাডি করার ছেলে মেয়ে বসে আছে, তখন তার মনে হবে না, এমন তার ডিপ্রেশন আসছে, এসে বলছে আঙ্কেল আমি কি করলাম, আমার কি পড়াশোনা শেখাটাই কি ভুল হয়ে গেল। বিচার করে দেখছি তার সাবজেক্ট সিলেকশনটা ঠিক হয়নি। এবার ঠিক হয়নি ভাবলাম, কিন্তু সেখান থেকে রুটটা ঘোরাবো কী করে। সায়েন্স পড়াটা হয়তো ঠিক হয়েছিল, কি কমার্স পড়াটা ঠিক হয়েছিল, কি আর্টস পড়াটা ঠিক হয়েছিল, সাবজেক্ট সিলেক্ট যেটা করলে কেরিয়ার হবে। এটাকেও বলেছি, আর্টস নিয়ে একদিন বলে গেছি, সায়েন্স নিয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বলে গেছি। আজকে বুঝে আলোচনা করব ম্যানেজমেন্ট কাদের কাদের পড়া উচিত, কমার্স কাদের কাদের পড়া উচিত। ম্যাক্সিমাম ছেলেমেয়ে কমার্স পড়তে চায় না। এক হচ্ছে জানে না, এক হয় জানে না, পড়তে চায় না, সেকেন্ড থিং মেধা নেই। আমি এইভাবে ডায়াগনোসিস করব। কমার্স খুব কঠিন। তার মানে কমার্স মানে বিকম পাস করা কঠিন বলছি না। কমার্সের যখন হায়ার স্টাডির দিকে যাবেন, তার আগে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে বেরিয়ে যাবেন। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া অনেক সহজ সেই তুলনায়, যা গ্রহগত সাপোর্ট করে। মানে যদি মেধার তালিকায় ধরি, সিএ রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় না, সিএস রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় না। প্রত্যেকটা পাড়ায় দুটো ডাক্তার, দুটো ইঞ্জিনিয়ার, 5টা জ্যোতিষী পাবেন, আপনি সিএর লোক পাবেন না। সায়েন্সের, ইকো সায়েন্সের ছেলেমেয়ে খুঁজে পাবেন না। এই সাবজেক্টগুলো শোনেননি বা প্রথম শুনছেন। ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স। ও বাবা ভৃগুদা, এ তো আমাদের ছেলেমেয়ে পড়তেই চায় না, জানেই তো না, তো পড়বে কোত্থেকে? আর চান্সই তো পাবে না। প্রেসিডেন্সিতে পড়ানো হয় 1 নম্বর স্টুডেন্টদের, 2 নম্বর আশুতোষ আর অন্য টুকটাক কলেজ আছে। ইকোনমিক্সটা তুলনামূলক ধরলাম পাওয়া যায়। ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্সের শিক্ষক পাবেনই না, প্রফেসর দিয়ে পড়াতে হয়। আপনার পাড়াতে স্ট্যাটিস্টিক্সের লোক ঘুরে বেড়ায় না, ইকোনমিক্স টিচার পেয়ে যাবেন, ম্যাথের টিচার অবভিয়াসলি পাবেন। ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স, তিনটেই সাব টাপ। আপনি এসে বলছেন, এগুলো কথা বলেনি না, আপনি এসে বলছেন আমি ডাক্তার হবো না ইঞ্জিনিয়ার হবো, এই তো কমন দুটো। তা সায়েন্সের যুগই যদি হয়, তারপরে ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স পড়ুন। আপনি নিজেও জানেন আমার ছেলে এদিকে পাস আউট হতে পারবে না, কোনোদিন বড় চাকরি পাবে না, কারণ খুব টাফ সাবজেক্ট। তার আগে ইঞ্জিনিয়ার হয়ে যাবে, তার আগে ডাক্তার হয়ে যাবে, যে কোনো একটা দিকে হালকা রুটে শিফট করে দিই। তাহলে আজকে সিদ্ধান্ত নেওয়ার পালা, সত্যি জানতেন না, খুব টাফ তাই নিতে চাইছেন না, নাকি ওইগুলোর কি আউটপুট আছে এগুলো জানেন না? আমি তো বলছি 43 বছর জ্যোতিষ জীবনে আমি 7 জনকে ইকো সায়েন্স পড়িয়েছি, ওটা ইকো সায়েন্স বলা হয়। ছেলে মেয়ে মাস্টারদের পাওয়াটা সত্যি খুব চাপ হয়ে যায়। আমি বুঝি যে ছেলে মেয়েগুলো আমাদের টিচিং দেবো, এখন ওই ধরনের প্রফেসর না পাই, তাহলে আমি কী করে বাচ্চাকে গাইড করবো? ওইখানে অনেকে বিগ সিটিতে এসে থাকে, এরকম আমার কত জানার ছেলে মেয়ে রয়েছে যারা এসে কলকাতায় এসে এডুকেশন করছে পড়াবে বলে, আর পড়তে পড়তে চাকরি। ওগুলো খুব মেধাযোগ্য স্টুডেন্ট ছাড়া ওগুলো পাস আউট হয় না। সিএ যে কেউ পাস আউট হতে পারে না, সিএস যে কেউ পড়তে পারে না। ওই জন্য কমার্স পড়তে চান না। আর কমার্স মনেই যেন আপনি বিকম, কমার্স থেকেই আমরা ম্যানেজমেন্ট ঘুরিয়ে দিই, অনেক ইজি সাবজেক্ট। ক্যাম্পাসিংটা চাকরি যাতে পায়, মোটোটা চাকরি পাওয়া। ওর মেধা যাই থাকুক, ঘূর্ণক্ষতে সেটা শিফট করিয়ে কিভাবে তার চাকরিটা উপস্থাপনা তার সামনে করা যায়, চাকরিটা করে যাতে সসম্মানে বাঁচতে পারে, এইটা তো মূল কথা। শুধু মেধা দিয়ে, জ্ঞান দিয়ে তো আমার লাভ নেই, আমাকে চাকরিটা পেতে হয়। ওইখানে ম্যানেজমেন্ট বলি। এবার ম্যানেজমেন্টের প্রচুর ভাগ। বিকম থেকে যদি ম্যাথ বেসে কমার্স পড়ি তাহলে একরকম, যদি উইদাউট ম্যাথ কমার্স পড়ি তাহলে একরকম স্পেশালাইজেশন, যদি ইকোনমিক্স থাকে তাহলে একরকম স্পেশালাইজেশন। এবং ইকোনমিক্সে যদি অনার্স পড়তে হয় তাহলে আপনার কিন্তু ম্যাথ ছাড়া হবে না। তো অনেক মা বোনেরা, অনেক মেয়েরা, ভাইরা ম্যাথে কাছে থাকে। আপনি ইকোনমিক্সে অনার্স পর্যন্ত দেখবেন তো বসে থাকেন কিনা। কিন্তু ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, বায়োলজি অনার্স তো ভুড়ি ভুড়ি বসে আছে, ওই হিস্ট্রি অনার্সের মতো।
কিন্তু আপনার জন্য কোনটা উপযুক্ত এইটা দেখে করে। বুধ হচ্ছে একমাত্র কমার্সিয়াল এডুকেশন দেখতে সাহায্য করে। বুধ কোথায় কার নক্ষত্রে রয়েছে তার উপর নির্ভর করে বুধের কোন রুটে যাব। আমি কমার্স পড়ব, তাহলে ম্যাথ বেস কমার্স না উইদাউট ম্যাথ কমার্স? ম্যাথের মধ্যে আমি কমার্সের মধ্যে কী নেব? প্রথম লেভেলে কী কী আছে? প্রথমে লেভেলে আমার মানে কমার্স একটা সাবজেক্ট রয়েছে, অ্যাকাউন্টেন্সি কমন একটা সাবজেক্ট রাখতে হবে, যেটা অনার্স পড়তে গেলে আমার ম্যাথ লাগে না, ইকোনমিক্স পড়তে গেলে কিন্তু লাগবে। এরপর কী আছে? বিজনেস স্টাডিজ একটা সাবজেক্ট রয়েছে। অনেকে সব কঠিন সাবজেক্ট পারে না বলে তখন বিজনেস স্টাডি নিতে বলি, কাউকে এখন অনেক স্কুলে হয়ে গেছে ফিজিক্যাল এডুকেশন নিতে বলি। সব সাবজেক্টগুলো জড়িয়ে ফেললে কিন্তু নাম্বার তুলতে পারবে না। ম্যাথও নেবে, ইকোনমিক্সে নেবে, অ্যাকাউন্টেন্সি নেবে, কমার্সও থাকবে, কমার্সটা একটা সাবজেক্টই আছে। এখন অনেক সময় কিন্তু ওই সাবজেক্টগুলোর মধ্যে একটা সাবজেক্ট কেটে কাউকে বললাম বিজনেস স্টাডিজ নিন, কেউ হয়তো ম্যাথ উইক, তখন বললাম অ্যাটলিস্ট এটা নিন, তাহলে ম্যানেজমেন্ট পড়তে গিয়ে অনেকগুলো কাজে লাগবে। কিন্তু এই সাবজেক্ট সিলেকশনটা কিন্তু অনেকে জানে না, গুরুত্ব প্রচুর। তো কমার্স থেকে বহু রাস্তা আছে, কঠিন অবভিয়াসলি, কঠিন তো সবই। ডাক্তার হতে গেলেও কঠিন, ইঞ্জিনিয়ার হতে গেলেও কঠিন, ব্যারিস্টার হতে গেলেও কঠিন। কোনটা সহজ? কিন্তু আপনার জন্য কোনটা উচিত সেইটা সিদ্ধান্তটা আপনার প্রথম জ্যোতিষীর কাছে এসেই নেওয়া উচিত। তার উপর হচ্ছে এবার ওপর লেভেলে গিয়ে স্পেশালাইজেশন। আমি উচ্চ মাধ্যমিক থেকে জেনারেল এডুকেশন করে বিএ বিএসসি বিকম করেও আমি যেতে পারি, আমি বিবিএ পড়েও যেতে পারি। তাহলে কমার্স থেকে বিবিএ পড়ছে, আর্টস থেকে বিবিএ পড়ছে, সায়েন্স থেকে বিবিএ পড়ছে, স্পেশালাইজেশনগুলো আলাদা হবে। ম্যাথ বেস সায়েন্স থেকে গেছে, ম্যাথ বেস কমার্স থেকে গেছে, উইদাউট ম্যাথ আর্টস থেকে গেছে, বা উইদাউট ম্যাথ সায়েন্স থেকে গেছে, উইদাউট ম্যাথ কমার্স থেকে গেছে, ম্যাথ বেস আর্টস থেকে গেছে, সব স্পেশালাইজেশন আলাদা হবে। কী করে বুঝবেন আপনি আপনার সন্তানের জন্য কোনটা উপযুক্ত এমবিএতে গিয়ে? এই যে ডিপার্টমেন্টাল ভাগগুলো, ডিপার্টমেন্টাল স্টোরের মধ্যে বলি, ডিপার্টমেন্টাল ভাগ রয়েছে, সাবজেক্ট সিলেকশনে ঠিক ঠিক নাহলে ওপর লেভেলে গিয়ে স্পেশালাইজেশন কখনো পাবে না। তাই কমার্স পরে এনকারেজ আমি করি যদি তার সেই গ্রোটা স্ট্রেংথ থাকে। ম্যাথে যেন উইক, তাহলে কমার্স পড়ে লাভ নেই। ম্যাথে যদি উইক, ম্যাথ প্রথমে কাটলাম মানে আমার অনেকটা পিছিয়ে গেলাম। সেই সায়েন্সে যদি ম্যাথ না থাকে কী করবেন? আপনার অপশান কমে গেল জীবনে। একটা স্বাস্থ্যত্ব ওরিয়েন্টেড সব কিছু পড়ে থাকলো, এই থেকে হয়তো আপনি বি অপটিক্যাল পড়তে পারবেন, এইসব পড়তে পারবেন, আপনি বিডিএস পড়তে পারবেন, এগুলো পড়তে পারবেন আপনি, কিন্তু সব তো পড়তে পারবেন না আপনি। এগুলো তো প্রাইভেট হয়ে গেছে। শ্রীরাজ পর্যন্ত প্রাইভেট কলেজ খুলেছে, দেখেছেন? এর থেকে বুঝতে পারেন না একটা কোনো কারণে কোনো সংস্থা থেকে ডাক্তার খারাপ বেরোলো, ভুল পথে পরিচালিত করে একটা মানুষের মৃত্যু হতে পারে। কিন্তু সিএ খারাপ বেরোলে, সিএ যদি কোনোদিন প্রাইভেট হয়ে যায়, সেই দেশ ডিসব্যালেন্স হতে থাকবে। কোনো পার্টিকুলার ব্যক্তি না, দেশ ডিসব্যালেন্স হয়ে যাবে। এগুলো যে অনেক বড় ব্যাপার, না বোঝাটাই বুদ্ধিমানের কাজ। তাই প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা এডুকেশনের রাস্তা আছে। কোনো রাস্তা ঠিক, কোনো রাস্তা ভুল এটা নয়। আপনার জন্য, আমাদের সন্তানের জন্য কোনটা ঠিক সেইগুলো আলাদা আলাদা করে পয়েন্ট আউট আমাদের করতে হবে। সব রাস্তা সবার জন্য ভালো, সব রাস্তা সবার জন্য নয়। আমি জ্যোতিষ শিবগণিত আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।